শনিবার সকালে গাজায় নতুন করে শুরু হয় তীব্র সংঘর্ষ। আকাশ জুড়ে ধোঁয়া, কংক্রিটের উড়ন্ত টুকরো আর বিস্ফোরণের শব্দে গাজা উপত্যকা রণক্ষেত্রে পরিণত হয়। ঠিক সেই সময় খবর আসে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী একযোগে ইসরায়েলি সেনাদের বিভিন্ন কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। এই অভিযানে অংশ নেয় হামাসের আল কাসেম ব্রিগেড, ইসলামী জিহাদের আল কুদস ব্রিগেড, ডেমোক্রেটিক ফ্রন্টের ওমর আল কাসেম ফোর্স এবং আল আকসা শহীদ ব্রিগেড। মর্টার শেল, ক্ষেপণাস্ত্র ও স্বল্প পাল্লার অস্ত্র ব্যবহার করে সমন্বিতভাবে পরিচালিত হয় এই হামলা। দক্ষিণ গাজার খান ইউনিসে আদালত কমপ্লেক্সের কাছে ইসরায়েলি একটি কমান্ড সেন্টারে মর্টার শেল নিক্ষেপ করে আল কাসেম ব্রিগেড। খান ইউনিসের আকাশ মুহূর্তেই ধোঁয়া ও আগুনে ঢেকে যায়। কিছুক্ষণ পর রাফার দক্ষিণে সালাউদ্দিন সড়কের ধারে আরেকটি পোস্ট আঘাত হানে তারা। প্রতিরোধ বাহিনীর দাবি, এই হামলায় ইসরায়েলি সেনাদের বড় ক্ষতি হয়েছে। এদিকে ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড গাজার দক্ষিণে আল জাইতুন এলাকার আল বারাসি অঞ্চলে একটি ইসরায়েলি হেডকোয়ার্টারে টানা ৩ দফা মর্টার শেল হামলা চালায়। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশে কেঁপে ওঠে। উত্তর গাজার জাবালিয়া আল বালাত এলাকায় অভিযানে নামে ওমর আল কাসেম ফোর্স। তারা জানায়, ইসরায়েলি সেনারা স্থানীয় ঘর বাড়ি ধ্বংস করতে যে শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করেছিল তা তারা দখল করেছে। ভবিষ্যতে এগুলো প্রতিরোধ বাহিনীর নতুন অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে বলেও দাবি তাদের। অন্যদিকে আল আকসা শহীদ ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায় দক্ষিণ ইসরায়েলের মিফতাহিম বসতিতে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং মুহূর্তেই বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে। শুক্রবার রাতের হামলার কথাও আলোচনায় আসে। আল জাইতুনের আল মুসাল্লাহ এলাকায় মেরকাভা ট্যাঙ্কে আল ইয়াসিন রকেট নিক্ষেপ করে আল কাসেম ব্রিগেড। একই এলাকায় সেনাদের দখলকৃত ঘরে টিভিসি সেল নিক্ষেপ করা হয় এবং আরও দুটি সাজোয়া যান ভেতর থেকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়। শুক্রবার ভোরে স্ট্রিট আর্ট এলাকায় মেরকাভা 4 ট্যাঙ্ক ও একটি D9 বুলডোজার ধ্বংস করা হয়। ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর দাবি, এসব হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। বিশেষ করে আল জাইতুন এলাকায় সেনারা যখন সাধারণ মানুষের ঘরে আশ্রয় নেয় তখন স্নাইপার ও শেল হামলায় তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। যদিও ইসরায়েলি বাহিনী এসব হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি, তবে স্থানীয় সূত্র ও প্রকাশিত ভিডিওতে দখলদার সেনাদের বিপর্যস্ত অবস্থার চিত্র উঠে এসেছে। প্রতিরোধ বাহিনীর ভাষ্য, এই হামলা কেবল আক্রমণ নয়, বরং স্পষ্ট বার্তা। ধ্বংসস্তূপের মধ্যে ফিলিস্তিনি জনগণ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ট্যাঙ্ক, সাজোয়া যান কিংবা আধুনিক প্রযুক্তি কোনো কিছুই প্রতিরোধের স্পৃহা ভাঙতে পারছে না। তাদের দাবি, গাজার এই লড়াই কেবল প্রতিরোধ নয়, টিকে থাকার সংগ্রাম, যা দখলদার বাহিনী সরে না যাওয়া পর্যন্তই চলবে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।